দ্বারকনাথ ঠাকুর প্যারিসে গেলে 1888 সালে সম্রাট লুই ফিলিপ তাকে যথোপযুক্ত সংবর্ধনা জ্ঞাপন করেন। দ্বারকনাথ স্বয়ং একটি নৈশভোজের আয়োজন করেন যাতে সম্রাট অন্যান্য বিশিষ্ট ফরাসিরা অংশগ্রহণ করেন। প্রতি বছর তিনি ফরাসি মেয়েদের প্রত্যেককে একটি করে কাশ্মীরি শাল উপহার দেন। রূপে গুণে গানে দাক্ষিণ্যে অন্যান্য ফরাসি তাকে যথার্থ প্রিন্স বলে গ্রহণ করেন। প্যারিসের অভিজাত শালকসমূহ তাকে নিয়ে কড়াকড়ি করে যায়। সেখানে অন্ধদের স্কুল দেখে তিনি মুগ্ধ হন এবং কলকাতায় একই রকম স্কুল প্রতিষ্ঠানের সংকল্প নেন। দুর্ভাগ্যবশত ইংল্যান্ডে তার অকাল মৃত্যু হয়। প্যারিসে দ্বারকনাথের সাথে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ফেলিক্স সেবাস্তিয়া দ্য কোচ এর গভীর বন্ধুত্ব হয়। দ্য কোচ এর অসিত পথে দিল্লিপি নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেন। 1882 সালে বইটিতে একজনের ভারতীয় আগমনে 15তম অধ্যায়ে তারকনাথ সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। দ্য কোচ ও তারকনাথ একসঙ্গে বসে ছবি আঁকিয়েছেন বলে জানা যায়। তারকনাথের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর আরবি ফার্সি কাব্য ও দর্শক চর্চায় অগ্রণী ছিলেন। এটা বহুজাত, কিন্তু ফরাসি দার্শনিক গ্রন্থে মহর্ষি নারদ ছিলেন। এটা এক নতুন তথ্য। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় সূত্রে জানা যায় যে দেবেন্দ্রনাথ ফরাসি দার্শনিক বিভিন্ন কবিজিয়ার সত্য সুন্দর মন্ডল গ্রন্থের ইংরেজি অনুবাদ পাঠে এত মুগ্ধ ছিলেন যে তার মূল টেক্সট আনে। আর দেখো দেখো তোমার দাদি কি করছে, দেখো দেখো মা অবস্থা অনেক খারাপ। ইংরেজি ফরাসি অভিধানের সঙ্গে মিলিয়ে একা নদী বটে বসে পাঠ করছিলেন। এক দূরস্থ অবসরের পরে তার কোথাও কোনো বিষয়ে যথাযথভাবে অনুবাদন করতে না পারলে জ্যোতিকে দেখে তার অর্থ ব্যাখ্যা করতে বলতেন। তিনি জানতেন জ্যোতি অল্প স্বল্প ফরাসি জানেন। এদিকে জ্যোতি পিতার এক অধ্যবসায় দেখে বিস্মিত হয়েছিলেন। অনেক পরে বোলপুরের গ্রন্থকার থেকে স্বীকৃত এই গ্রন্থ আনিয়ে তিনি বাংলা অনুবাদ ক্রমে গ্রহণ করেন। রবীন্দ্রনাথের দ্বিতীয় বিশ্বভ্রান্ত স্বতন্ত্রনাথ 1842-1923 এবং তার গ্রামীণ ঘোষণাকে কিছু ফরাসি ভাষায় প্রাথমিক শিক্ষা দেন। রবীন্দ্রনাথ দ্বিতীয় জ্যেষ্ঠ প্রতিষ্ঠাতা এবং তার বন্ধু মোহাম্মদকে ফরাসি ভাষায় প্রাথমিক শিক্ষা দেন। তিনি ঠিক বড় লেখা শিখলে আমাদের সহযোগিতা হবে।